আজকে একটা মজাদার ও চটকদার রেসিপি নিয়ে এলাম। নামটা এমন বলার কারণ ভিডিও দেখলেই বোঝা যাবে। মজাদার খাবার কিভাবে অনলি হেলদি করা যায় সেই টেন্ডেন্সি ফলো করে গমের আটা নিলাম। তার মধ্যে জোয়ান দিলাম, সামান্য লবণ, সামান্য চিনি আর একটু তেল দিয়ে ভালোভাবে সবকিছু মিক্স করে নিচ্ছি। এখন দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা দুটো সেদ্ধ আলু, সাথে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হালকা ধনে পাতা কুচি আর রেগুলার বেসিস যে স্পাইসেস ইউজ করি আমরা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো ও লবণ স্বাদ মতো দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি গোল করে বেলতে পারি, তাই গোল করে বেলে বেলে সামান্য তেলে ভাজবো। হেলদি টেন্ডেন্সি ফলো করার জন্য ঘি ইউজ করাই যায়। আমার কাছে ঘিটা অ্যাভেলেবল নেই, তাই আমি তেলে ভেজে নিচ্ছি। এটা হয়ে গেল মজাদার রেসিপি। এবারে চটকদার রেসিপি বানানোর জন্য আমি খালি কড়াইয়ে সামান্য ছোলার ডাল ভেজে নেব। ছোলাটা ভাজা হয়ে এসেছে, এবার নামিয়ে নিলাম। এখন আবার ওই শুকনো কড়াইতে গোটা জিরে দেব। এখন শুকনো কড়াইয়ে গোটা জিরে হালকা ভাজা হয়ে এলে কয়েকটা গোলমরিচ ভেজে নিচ্ছি। এখন সামান্য পরিমাণ কালো জিরে ভেজে নামিয়ে নেব। এবারে ভাজবো একটু আদা কুচি, কয়েকটা রসুনের কোয়া সুন্দর করে হালকা ভেজে নিয়ে এর মধ্যে ভালো করে ধুয়ে রাখা ধনে পাতা দিয়ে দেব আর কয়েকটা কাঁচা লঙ্কা ভালো করে ভেজে সব নামিয়ে নেব। এইবারে সমস্ত ভাজা ইনগ্রিডিয়েন্টগুলো সামান্য বিট নুন দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। ঢালতে গিয়ে সামান্য একটু পড়ে গেছে, ইগনোর ইট। এবারে এই মিক্সচারে একটু তেল, সামান্য চিনি ও স্বাদ মতো বিট নুন দিয়ে মিক্স করে নেব। হয়ে গেল চটকদার রেসিপি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।